ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। তো আপনারা যারা আশাকর্মী পোস্টে আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে এই মুহূর্তে একটি বড় সুখবর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিভিন্ন ব্লকের অধীনে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে নতুন করে আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। ও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনার ব্লকের আন্ডারে আপনার উপস্বাস্থ্য কেন্দ্রে কোনো শূন্যপদ রয়েছে কিনা। তার আগে আপনারা অবশ্যই আপনার গ্রামের নামটি কমেন্ট করে জানিয়ে রাখুন। এবং আপনারা যদি এই আশাকর্মী পোস্টে অ্যাপ্লাই করতে চান, কোয়ালিফিকেশন কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তাই আপনারা যারা আশাকর্মী পোস্টে আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইট examdisa.in। আপনারা প্রত্যেক দিনে যে কোনো চাকরির আপডেট পাওয়ার জন্য বা লেটেস্ট আপডেট যে কোনো রকম পাওয়ার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় নদিয়া জেলায় আশাকর্মী নিয়োগ। এখানে আপনারা কি করবেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। সম্পূর্ণ বাংলায় আপনারা কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতায় নদিয়া জেলায় আশাকর্মী নিয়োগ। রাজ্যের মহিলাদের জন্য সুখবর, নদিয়া জেলায় একাধিক শূন্যপদে নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগের সুযোগ। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন আশাকর্মী পোস্টের নাম। বয়স সীমা এক্ষেত্রে ডিটেলসে দেখুন দিয়ে দেওয়া হয়েছে। 18 জুলাই 2025 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং রাজ্যের এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, এই আশাকর্মী পদে আবেদন করতে গেলে আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং এক্ষেত্রে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট ব্লক এরিয়া কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা কোন ব্লকের আন্ডারে থাকেন অবশ্যই আপনার ব্লকের নামটি কমেন্ট করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে নিয়োগটি করা হচ্ছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অন স্ক্রিনে দেখুন এখানে রয়েছে আবেদনপত্র। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য। আবেদন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি, সম্পূর্ণ অফলাইনে আপনাদেরকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। ওকে, নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদেরকে একসাথে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। একটি মুখ বন্ধ খামে ভরে আপনারা সরাসরি ব্লক অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে এবং খামের ওপর অবশ্যই আপনারা মেনশন করে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমে আবেদনকারীদের আবেদনপত্র এক্ষেত্রে বাছাই করা হবে। এরপর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। এক্ষেত্রে আবেদন ফি এর কথা আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো রকম আবেদন ফি লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। বয়সের প্রমাণপত্র আপনাদেরকে দিতে হবে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বিবাহিতদের ম্যারেজ সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্নদের ডিভোর্স সার্টিফিকেট, বিধবাদের স্বামীর মৃত্যুর প্রমাণপত্র আপনাদেরকে দিতে হবে। সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের আপনাদেরকে একটি রঙিন ছবিও আপনাদেরকে দিতে হবে। নদিয়া জেলার বিভিন্ন ব্লকে এই মুহূর্তে আশাকর্মী পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং প্রার্থী যে গ্রামের শূন্য পদের জন্য আবেদন করবেন তাকে কিন্তু অবশ্যই সেই গ্রামেরই স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখুন, আবেদন 18 জুলাই 2025 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট রয়েছে 6 আগস্ট 2025 তারিখ। সরাসরি আপনাদেরকে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই সময়ের মধ্যে সরাসরি আপনাদের ব্লক অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা করে আসতে হবে। তো চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে কোন কোন ব্লকের অধীনে এই মুহূর্তে এই নিয়োগটি করা হচ্ছে এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন। দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করেন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাই প্রত্যেকে আপনারা examdisa.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন।
অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই নোটিফিকেশনের সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এবং এই মুহূর্তে কোন কোন ব্লকের অধীনে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যাকেন্সি ডিটেলস, সাব সেন্টার ওয়াইজ ভ্যাকেন্সি অফ আশা 2025-26 এগেন্স্ট ড্রপ আউট আন্ডার কৃষ্ণনগর সাব ডিভিশন নদিয়া। দেখতে পাচ্ছেন নদিয়া ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েতের নাম স্বরূপগঞ্জ, সাব সেন্টারের নাম এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন গদিগাছা সিটি, ভিলেজের নাম এক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে, সংসদ নাম্বার দেখতে পাচ্ছেন এবং এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। চাপড়া ব্লকের অধীনে দেখতে পাচ্ছেন এই চাপড়া 2 নম্বর পঞ্চায়েতের আন্ডারে চাপড়া 2 জিপি হেডকোয়ার্টার, এই সাব সেন্টারে নিয়োগটি করা হচ্ছে। ভিলেজের নাম দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। অর্থাৎ নদিয়া জেলার এই মুহূর্তে দুটো ব্লকের অধীনে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সাব সেন্টারগুলিতে এই আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আরও একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। 18 জুলাই 2025 তারিখে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এক্ষেত্রে কোন কোন ব্লকের অধীনে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে চলুন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যাকেন্সি ডিটেলস। এক্ষেত্রে দেখুন ব্লকের নাম দেখতে পাচ্ছেন এক্ষেত্রে হাঁসখালি ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনারা না গোবিন্দপুর এবং রয়েছে গাজনা। এই বেতনা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাব সেন্টারের নাম দেখতে পাচ্ছেন বেতনা এবং রয়েছে গোবিন্দপুর, এবং গাজনা এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাব সেন্টারের নাম রয়েছে ফতেপুর, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভিলেজের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে। সাব সেন্টারে একটি একটি করে কিন্তু শূন্যপদ রয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন ভাবছেন এই আশাকর্মী পোস্টে, এবং তাদেরকে জানিয়ে রাখবো সময় নষ্ট না করে আপনারা চাইলে আবেদন করে দিতে পারেন। আবেদনের লাস্ট ডেট অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, 6 আগস্ট এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট। আপনারা যে ব্লকে শূন্যপদের জন্য আবেদন করবেন সরাসরি সেই ব্লকে আপনারা গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসবেন। তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ নতুন চাকরির কয়েকটি আপডেট আপনাদের সকলের জন্য। আপডেটটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী প্রত্যেকটি আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।